টু আ ফ্রেশ নিউ ব্লগ। দেখো আমি সকাল সকাল একবারে মেকআপ টেকআপ ডান, রেডি হয়ে গেছি। আর আমার ভাত, মাংস, চিকেন সব রেডি পুরো। কিন্তু অ্যাজ ইউজুয়াল গৌতম সকাল সকাল ভাত খেয়ে বেরোবে না, তো রুটি খাওয়াচ্ছি। দেখো একদিকে মানে অগ্নিবেশকে খাওয়াচ্ছি এই ঘরে চিজ রুটি, সকাল সকাল চিকেন রুটিও খাবে না, আর ওইদিকে একদিকে গৌতমকে খাওয়াচ্ছি। মানে ভাবো তাহলে আমার অবস্থাটা, একদিকে ওকে খাওয়াচ্ছি একদিন ওকে খাওয়াচ্ছি, দিয়ে তারপরে দুজনের লেফট ওভার যেটুকু বেঁচেছে এখন আমি একটু নাকে মুখে গুজে, মেকআপ তো দেখছো অলরেডি ডান, আর এবার খালি ড্রেসিং বাকি আছে। দুজনকে দেখো দু ঘরে বসিয়েছি, কেন কি ওর বাবা কন্টিনিউয়াস ফোন কলস করে যাচ্ছে, তো আর ওই জন্য আমার আরও হেডেক, একবার একে খাইয়ে আসছি একবার ওকে খাওয়াচ্ছি। তো যাই হোক রেডি হয়ে নিচে যাব, আমরা যাব হলো নিউ টাউন। আমাদের গাড়িটার ডিকিটা বন্ধ হচ্ছে না, তোমাদের বলেছিলাম পিছন থেকে ম্যাটারোর এসে মেরেছিল, তারপর থেকে ডিকিটা বন্ধ হচ্ছে না। আর দেখো নিচে এসে দেখছি সাংঘাতিক কাণ্ড, ওর বাবা গাড়িটা একটু মুছে নেবে বলে নাবেছে আগে রেডি হয়ে, বাট এখানে গাড়ি স্টার্টই নিচ্ছে না। অ্যাকচুয়ালি ডিকিটা বললাম না বন্ধ হচ্ছে না, তো ওই জন্য লাইটটা কন্টিনিউয়াস জ্বলেছিল, আর ওই জন্য গাড়িটার ব্যাটারি ডাউন হয়ে গেছে। এখানে দেখো অগ্নিবেশকে সবাই রাগাচ্ছে, তোকে কি করে যাবি ঘুরতে, তোকে হেঁটে হেঁটে যেতে হবে। তো তাই অগ্নিবেশ তো বুঝছে না, ওর মস্তি নিচে এসছে মানে ঘুরছে ফিরছে মস্তিতে আছে, আর খালি আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে কখন যাবে কখন যাবে। তো যাই হোক গাড়ি তো স্টার্ট নিল না, আবার এই গ্যারাজ থেকে এই ছেলেটাকে নিয়ে আসা হলো। হেয়ারব্যান্ডটা তো বাবু কি করে দিয়েছে জানো না, আমাকে জিজ্ঞেস করছে হেয়ারব্যান্ডটা পরে যাচ্ছিস না কেন, নিজেই তো ওই কাপড়টা খুলে দিয়েছে। বাবা তোমার হেয়ারব্যান্ডটা পরে যাচ্ছিস না কেন, বাবু তো খারাপ করে দিয়েছে। বাবু বড় হয়ে অফিস গেলে আমাকে একটা হেয়ারব্যান্ড কিনে দেবে, দেবে তো? বাবু নষ্ট করে দিয়েছে, তাহলে বাবু কি কিনে দিতে হবে বড় হলে? প্রমিস? কি কালারের হেয়ারব্যান্ড তুমি নষ্ট করেছো? হ্যাঁ সাদাও কিনে দিতে পারো, তাহলে সব ড্রেসের সাথে মম করতে পারবে। ব্ল্যাক অর হোয়াইট দুটোর মধ্যে একটা কালার কিনে দিও, পাক্কা? প্রমিস? হ্যাঁ তুই ঘেমেছিস বাবু, এত সাপোর্টিভ কি বলবো, ঘেমে চান করে গেছে, তাও কোনো বিরক্তি নেই, বড়দের মতো পুরো। যাই হোক আলটিমেটলি আমরা বেরোলাম। অ্যাকচুয়ালি গাড়িটা তো স্টার্ট নিচ্ছিল না, আবার গ্যারাজ থেকে একটা ওরা দিল, মানে ব্যাটারি দিল, গ্যারাজ ঠিক না ব্যাটারির দোকান থেকে ওরা ব্যাটারি আমাদের একটা অন রেন্ট দিল, ওইটা লাগিয়ে আমরা এখন যাচ্ছি। বাট দ্য থিং ইজ ওদের ব্যাটারি যেহেতু নিয়ে যাচ্ছি, আমরা গাড়ি তো রেখে আসতে পারবো না। আমরা ভেবেছিলাম গাড়িটা সার্ভিস সেন্টারে দিয়ে, কেন কি এইটুকু টাইমের মধ্যে যদি সারানো না হয় তো সার্ভিস সেন্টারে দিয়ে আমরা এটা ওলা উবের করে চলে আসবো, বাট দ্যাটস নট হ্যাপনিং। তো হলো না, আর কি করা যাবে। আমরা গেলাম আরেকবার যদি এইটুকু টাইমের মধ্যে সারানো যায়, বাট আমরা নিজেরাও জানতাম টাটা শোরুমে হন্ডা শোরুমে প্রচুর টাইম নেয়, তো এইটুকু টাইমের মধ্যে ওরা করে দিতে পারবে না অ্যাজ ইউজুয়াল বললো, তো কাজটা হলো না। যাই হোক এখন আপাতত ওরা ডিকিটা বন্ধ করে দিয়েছে, তো ওর জন্য আর ব্যাটারিটা ডাউন হবে না গাড়ির। তো দেখো একটা কাজ তো হলো না, তো এখন বাবা ছেলে মিলে এখানে একটা কাজ বলতে ওটা মেইন কাজে আমরা বেরিয়েছিলাম। ঘোরাটা আমাদের মেইন মোটিভ ছিল না, মেইন মোটিভ ওটাই ছিল। বাট বাড়ি থেকে কিছুটা হলেও জানতাম যে যখন এদের ব্যাটারি নিয়ে যাচ্ছি তো আমরা তো ওখানে স্টে ব্যাক করতে পারবো না, গাড়ি রেখে আসতে পারবো না, আর তো ওই জন্য আর কি করবো গাড়ি। কিন্তু তাও আবার যখন ডিসাইড করে নিলাম যে বেরোবো, তো গৌতম বললো চলো ঘুরেই আসি, অনেকদিন বেরোনোও হয় না, তো বেরিয়েছি। দেখো এখন অগ্নিবেশ এখন মত্ত হলো আখের জুস খেতে, তো জুস খেতেও বরাবরই পছন্দ করে, আর অনেকটা বাড়িতে তো বুঝতেই পারছো বেরোনোর ঝুঁকিতে ওরা খাওয়া টাওয়া বিশেষ হয়নি, ভালো করে খাওয়া দাওয়া করেনি। তো এখন দেখো জুস আর একটা কুকিজ খেতে ব্যস্ত, আর বেশ মজা পাচ্ছে, জুসটা খেয়ে তো মুছের মতো হয়ে যাচ্ছে, সেটা দেখে আরো মজা পাচ্ছে। আমাকে আবার বলছে মামা ফোনে দেখাও ভালো করে ছবি তো হলো, আমি বাড়ি গিয়ে দেখবো, এই আর কি। বাবাকে বললাম যে এত দূর যখন এসছি ওখানে না সেই অন্য কোনো গ্যারাজে করিয়ে নাও কলকাতার গাড়ির কাজ, বাট ওর তো জানো ওর বাবার গাড়ি তো প্রাণ, ও হন্ডা শোরুম ছাড়া কোথাও থেকে অন্য কাজ করাবে না, আর পার্টসও কিছু চেঞ্জ করার ছিল, তারপর স্ক্র্যাচেসও কিছু পড়েছিল গাড়িতে, তো ও বলে নেক্সট টাইম কখনো আসবো দিয়ে হন্ডা শোরুম থেকেই করাবো। বাট আজকে হলো না, তো চলো হলো না। আমার একটা খুব সুন্দর জায়গায় এসছি, দেখো দারুণ একটা ছোট ছোট হিলস করা আছে, খুব সুন্দর জায়গাটা। আর অগ্নিবেশ তো দেখছো এখানে মত্ত ফ্লাওয়ার্স সব কিছু নিয়ে নিজেই খেলছে টেলছে। ওর বাবাও, আর রোদটা না অনেক সকালবেলা যখন বেরিয়েছিলাম তখনের মতো এখন আর চড়া রোদ নেই, রোদটাও একটু কমে এসছে, তো বেশ ভালো লাগছে। অগ্নিবেশ তো খুব মস্তি করছে, আর আমাদের তো মানে কি বেশ বলবো পাহাড় যাওয়া তো হয়নি, তো ভালোই হলো, ওর একটুখানি এখানেই মস্তি করে নিচ্ছে এই আর কি। আর এখানে দেখো ছোট ছোট এরকম মানে ইনবিল্ড মানে ন্যাচারাল না এরকম প্লেটুস মতো করা ছিল, ওখানে অগ্নিবেশ খুব মস্তি করেছে। আবার তারপরে তো সোহাগা অগ্নিবেশ পেয়ে গেছে একটা পুরো ফুল রুম ফুল অফ টয়েস অ্যান্ড অল, তো ওখানে অগ্নিবেশ প্রচুর খেলাধুলো করেছে টয়েস নিয়ে, বাট ওর একটা ঘরের মধ্যে না খুব একটা ভালো লাগছে না, ওর এই খোলা জায়গাটাই বেশি ভালো লেগেছে, তো টয়েস নিয়েও বেশ কিছুক্ষণ খেলেছে।
তারপরে আলটিমেট আবার মামাম বাইরে চলো করে আবার চলে এসেছি। ছোট ছোট প্লেটু বানানো আছে, ওই প্লেটুসগুলোর ওপরে দেখো বেশ চড়ছে, বেশ মজা করছে। আর জায়গাটা এত গাছ ছিল না, মানে মানে কি বলবো, মানে খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল একদম, মানে দারুণ। আর দেখো এখন জল খেতে ব্যস্ত উনি, এত দৌড়াদৌড়ি করছে আর খুব বেশি কি বলবো খিদে তৃষ্ণা ওর, মানে জল টেস্টটাও বলে বলে জল খাচ্ছে, আর কিছুই পাচ্ছে না ওর, এত খেলতে ব্যস্ত। তো চলো এখানে আমরা একটু কফি টফিও খেয়ে নিলাম, এবার বাড়ি যাওয়ার পালা। বিকজ এখানে খুব একটা যে অ্যাক্টিভিটিসের কিছু ছিল না, জায়গাটা খুব সুন্দর। তো ওর বাবা আবার বায়না শুরু করেছে ইকো পার্কে যাওয়ার জন্য। আমি একদমই রাজি হচ্ছিলাম না, আমি ওই সকাল থেকেই বলছি ইকো পার্ক যাবো, বাট আমি রোদ্দুরের জন্য একদমই রাজি হচ্ছিলাম না। বাট এখন রোদ্দুরটা একটু কমে এসছে, তো বলছে যে না 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 চলো ইকো পার্কেই চলো, এখন বিকাল হতে এলো, রোদ কমে গেছে, তো চলো। দেখো আলটিমেটলি আমরা এখন ইকো পার্কেই এন্ট্রেন্সে ঢুকছি। আর তোমরা তো সবাই জানো ইকো পার্ক এতদিন পুরো বন্ধ ছিল। আর এই ব্লগটা কিন্তু আমি শ্যুট করেছি জাস্ট দুর্গাপুজোর আগের উইকে, মানে জাস্ট ষষ্ঠীর আগের উইকে শ্যুট করেছি, যে লাস্ট উইকেন্ডসটা ছিল স্যাটারডেটা, তো ওটাতে শ্যুট করেছি। দেখো তখন সবে ইকো পার্ক খুলেছে। তাহলে কিন্তু ঘোরা হবে না, শুধু নিয়েই বাড়ি চলে যাবে। বাড়ি যাওয়ার সময় নিলে হবে না? আচ্ছা জুতো পড়ো জানি না কতটা শ্যুট করতে পারবো। দেখ এরোপ্লেন যাচ্ছে সামনে থেকে, আমার ব্যাটারি পুরো মানে আর বোধহয় 7% 8% চার্জ আছে। আর এর তো বলে লাভ নেই, এ উল্টে বাবুর ফোনটা ইউজ করছে, ওর নিজের ফোন খারাপ আর সব ডিলিট করে চালাচ্ছে। দেখো প্লেনটা কত কাছ থেকে গেছে, মানে আমাদের ইকো পার্কে আসার কোনো প্ল্যানই ছিল না। এরোপ্লেন, হ্যাঁ এরোপ্লেন, ইকো পার্কে আসার তেমন প্ল্যানই ছিল না। ঘুরে টুরে সব মোবাইলের চার্জ শেষ। ওর বাবাকে বললাম, ওর বাবা বলছে না না চলো বিকাল হয়ে গেছে, এখন আর গরম লাগবে না। দেখো লাস্ট জায়গায় এসেই আর আমার ব্যাটারি শেষ। আগে ঘুরে আসবো, তারপর বেলুন। নো আচ্ছা বেলুন যাবো। সবাইকে হাই, গুড আফটারনুন, গুড ইভিনিং বলে দাও। বেলুনের নামে গুড ইভিনিং সব বলছে, দেখো না। আচ্ছা বেলুন নিও। এদিকে কোন দাদা? ওকে সামনে দিকে একটা করতে। ওয়াও সো প্রিটি, চোখে গেল। পাপা করছে দেখো। মুরগি আছে, যাও সেই মুরগি দেবো। আগে পাপা ব্লোয়িং করছে, দেখো পাপা ব্লোয়িং করছে কত। কিরকম করে রাখে জানি না তো মুরগি। রুস্টার। এই তরবালটা কিনে দাও না, তরবালটা কত দাম? ওই যে বাপরে বাপ, অত দাম দিতে হবে না। ও বাবা, ওরে বাবা কত বড় বাবা রে, অগ্নিমিশের বাবা সব উড়ে যাচ্ছে। এই ওরে কম চাই না, ওর আবার রুস্টার চাই বলছে। বুকি গাড়ি লেফটে চলে এসো। হ্যাঁ চলো। আর নয় আবার ঘুরে এসে যাওয়ার সময় কেউ ক্যারি করতে পারবো না আমরা, চলো যাওয়ার সময়। তো ভেতরে যাওয়ার আগে দুদিকে চারিদিকে পুরো খেলনার দোকান, বাচ্চাদের সব জিনিসপত্রের দোকান পুরো ভর্তি, আর প্রচণ্ড আইক্যাচি জিনিসপত্র। তো অগ্নিবেশ তো অ্যাজ ইউজুয়াল গেটে ঢোকার আগেই মানে ওই সব জিনিসপত্র চাই। তো যা হোক করে একটা বাবলস সেট নিয়েছে, আরও কিছু খেলনাও শর্টলিস্ট করেছিল, বাট বলা হয়েছে বেরোনোর সময়, তো বেরোনোর সময় একটা কিছু ফোন দিয়ে আনতে হবে, নইলে পুরো সব বায়না করে নিয়ে যাবে। আর ওর বাবা দেখো টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে। এখানে দেখো একটা ছোটো মোটো কমোশন হচ্ছে, অ্যাকচুয়ালি এনারা বাংলাদেশ থেকে এসছে, এরা ঢুকেছিল ভেতরে, তো যার কাছে টিকিট ছিল সে অলরেডি চলে গেছে, এরাও বেরিয়ে পড়েছিল, বাট ওরা এখন জাস্ট একটু ঢুকে ভেতরটা ফটো তুলতে চাইছে, বাট অ্যাজ ইউজুয়াল টিকিটস না থাকলে। কবে খুললো দাদা? মাসখানে খুললো। ভিড় কেমন হচ্ছে? আর মোটামুটি কোভিড প্রোটোকল সব, হ্যাঁ শনিবারটা আছে না, আর মোটামুটি কোভিড প্রোটোকল সব মেনে চলা হচ্ছে। ও করোনাটাও ভালো লাগে না, চোখ বন্ধ করো, চলো ক্লোজ ইউর আইস, করোনা পেরিয়ে যাবো, ওখানে তো ওয়াটারফল আছে। ও করোনার জন্য ভাবছো কোলে তুলে নাও, কোনো অপশন নেই, কারণ কান্নাকাটি করছে, অন্য রাস্তা দিয়ে গেল। এই যে করোনার জন্য উনি যাবেন না, ওই দেখো বাবা অন্য জায়গা থেকে ওকে নিয়ে যাচ্ছে। এই নাকি ও বীর পুরুষ, কিচ্ছু ভয় পাবে না, মামামকে বাঁচিয়ে নিয়ে যাবে। ওর মুখটা খালি দেখো, বাবার কোলে যাচ্ছে, তাও ওই করোনার দিকে তাকিয়ে আছে। ওই যে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে বুকি করোনা ডাকছে অগ্নিবেশকে। এই যে করোনার ভয়েও যাবে না, এইটাই মানে একদম ঠিক টাইম ইকো পার্ক ঘোরার, মানে বুঝতেই পারছো, নইলে এত স্পেস, এটা যদি দিনের বেলা ঘোরা হয় মানে শীতকালেই ভারী পড়ে যায়, তো এখন তো গরম আছে, তো দিস ইজ দ্য পারফেক্ট টাইম। দেখো পুরো এখনও সূর্য পুরোপুরি ডোবেনি, মানে আলোটাও আছে, হালকা হালকা আলো আছে, আর একটু বাট কিন্তু ঠান্ডা আর একটু আবহাওয়া হয়েছে। দিস ইজ দ্য বেস্টেস্ট টাইম। পুকি এই মামা আমার বাবু ধাক্কা
কি হচ্ছে? গুন্ডামি হচ্ছে নাকি? বাবা চলে গেল ওখানে সাইড চাপতে, চলো রাইট সাইডে চলে গেল। জুতো খুলে গেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়িয়ে পড়িয়ে। আর মাজা বাচ্চাদের কিছু ফ্রুটি টুটি ঠান্ডা না, থামস আপের বটল দিন নিচে, ওটা দিন। আর একটা ফ্রুটি দিন বাচ্চার। ওই প্লাস্টিকের পেট বটলগুলো নেই না, এমনি প্লাস্টিকের বটলগুলো, এর চেয়ে বড় মাজা নেই? মাজা কত করে ওগুলো? 2 দিন। দেখো বেশ কিন্তু চিটচিটে কাদা। হি ইজ আ বিগ বয়, নাথিং উইল হ্যাপেন। ও নিবেশ, ও নিবেশ, ও নিবেশ, বাবল ম্যান ধপাস করে পড়ে, ফুপুস করে। তো ওই বড় ওয়াটারফলটা চলছে, দেখতে যাবে? ওই 1 কিলোমিটার দূর, ওই দিকটা 1 কিলোমিটার দূর। এখানে যে আগেরবার ছোট ওয়াটারফলটা দিচ্ছে না, ওটা চলছে না। কোনের পরে বড়টা দেখতে যাবে কি? গানের সাথে যেটা হয়, এদিকটাও দেখিয়ে দেবে রাস্তা। সেভেন ওয়ান্ডার্স একসাথে দেখে পুরো মানে রিফ্রেশ লাগছে, এতটা ক্লান্তি প্রায় দূর হয়ে গেল। আর এত সুন্দর লাগছে, সামনেটা ঠিক জল জল করছে, মানে মনে হচ্ছে স্বর্গরাজ্যে চলে এসেছি, দারুণ লাগছে। চলো দাদা, গাড়ি কত? 3 রাউন্ড। আচ্ছা দাদা, লাইটিং গাড়ি তেল শেষ হয়ে গেছে, একটু দাঁড়াও দাদা। লাইটিংগুলো মোটামুটি কটা নাগাদ শুরু হয়? 6টা থেকে 6:30। আর এখানে মেইন ওয়াটারফলটা এখানে একটা সামনে ছিল, ওইটা তাজমহলের পাশে, ওটা এখন চলছে না? ওটা বন্ধ হয়ে গেছে, মানে এই আফটার করোনার পর যে খুলেছে এখন বন্ধই এখন। তাহলে আর কোনো ওয়াটারফল হচ্ছে না তাহলে? কোনটা হচ্ছে? হ্যাঁ, গাড়ি চালাবে। আর বড় ঝিলটা তাহলে এখান থেকে তাজমহল থেকে কতটা দূর হবে মেন গেট থেকে? 2 কিলোমিটার। আর মানে কিছু গাড়ি চাড়ি পাওয়া যাচ্ছে না, হেঁটেই যেতে হবে? গাড়ি পাওয়া যাচ্ছে, 1000 টাকা গাড়ি কাউন্টার আছে 2 নম্বর গেট থেকে, গাড়ি বুক করতে হবে, ঘন্টা 1000 টাকা। ঘন্টা 1000 টাকা, মানে যজন যাবে মানে ঘন্টা 1000? এই চিটার আছে, আপনি যে পর্যন্ত বসাতে ও, পার হেড কিছু হিসাব নয়, গাড়ি একটা বুক করতে গেলে ঘন্টায় 1000 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। লাইট ফাইট জ্বলে? কি হলো? ধরো, হ্যান্ডেল ধরো, তুমি এটা আমায় দাও, ওটা আমায় দাও, ওটা আমায় দাও, হ্যান্ডেল ধরো, হ্যান্ডেল ধরো, হ্যান্ডেল ধরো। বটন কিছু দিব না, টিপলে কিন্তু বন্ধ হয়ে যাবে। গাইস, কিরকম লাগছে তোমাদের ইকো পার্ক? এই অ্যাবাউট 1 মাস এখনো পূর্ণ হয়নি খুলেছে, তো এখন অনেক দেখলাম নিয়মকানুন নতুন চালু হয়েছে, অনেক সেকশনস এখনও বন্ধ আছে। যেমন তাজমহলের ওই দিকতে, প্রবাবলি গেট নাম্বার 2, হ্যাঁ তাজমহলের ওই দিকটা, ওখানে একটা ছোটো ওয়াটারফল, এত বড় ওয়াটারফল ছিল না, ছোটো ওয়াটারফল ছিল, যেটা এখন করোনার পর রিওপেন হওয়ার পর ওটা বন্ধ আছে। আর তারপর এখান থেকে একটা গাড়ি সিস্টেম ছিল, যেটা মানে বয়স্ক লোকেদের জন্য, বাচ্চা থাকলেও রিকোয়েস্ট করে ফ্রিতে সার্ভিস দিত। ওই ফ্রি সার্ভিস ওল্ড মানে সিটিজেন, সিনিয়র সিটিজেনদের জন্য, বাচ্চাদের জন্য যে ফ্রি সার্ভিসটা ছিল, ওইটা কিন্তু এখন পুরোপুরি বন্ধ। এখন ইফ ইউ ওয়ান্ট গাড়ি, অন্যরকম টোটো টাইপের ইলেকট্রনিক গাড়িটা যদি তুমি করতে চাও, ইউ হ্যাভ টু বুক ইন কোথায় ফ্রন্ট গেটের যে টিকিট কাউন্টারটা আছে, ওখানে তোমার টিকিট বুক করতে হবে। একটা গাড়ি 1000 রুপিস, নো ম্যাটার কতজন চাপো, মানে পার হেড হিসাবে কিছু না, একটা গাড়ি তোমায় বুক করলে 1000 রুপিস দিতে হবে। ও তোমাকে চক্কর মারিয়ে ইকো পার্কটা পুরো রাউন্ড মারাবে। আর এখান থেকে সাইকেলও যাচ্ছে, সাইকেল বিভিন্ন কাউন্টার্স আছে, ওখান থেকে ছাড়ছে। বাট ট্রেন শুরু হচ্ছে হলো ওই দিক দিয়ে, প্রবাবলি গেট নাম্বার 4 থেকে।
দু রকম ট্রেন আছে, একটা নর্মাল টয় ট্রেন, একটা এসি ট্রেন। আর বাচ্চাদের রাইডস টাইডস তো যেমন যা ছিল সেরকমই আছে, কিছু তেমন ডিফারেন্স দেখলাম না। আর ফাঁকাও, এই সামার, এক তো সামার চলছে, এখনো তো শীতের নামও নিশান নেই। সাইকেলের টিকিটগুলো দেখিয়ে দিচ্ছি, কিছু ফুড আইটেমস কালেক্ট করে নেবো। টয় ট্রেনের টিকিটটা কোথা থেকে পাবো? গেট নাম্বার 2, মানে আর ওটা ঘোরাবে কোথা থেকে কোথা অবধি? আর কিরকম নেয় টয় ট্রেনটা? পার হেড 150 টাকা, পুরোটা ঘোরাবে। আচ্ছা, আর এরপর করোনার পর কিছু বন্ধ, কিছু খোলা, এরকম কিছু নতুন নতুন কিছু আছে? যে নকশি বলে একটা বুটিক আছে, সিঙ্গেল সাইকেল রাইডটা। আর ডাবলটা কত নিচ্ছে? মানে খুব এক্সক্লুসিভ কালেকশন, 150 ফর মানে কুর্তি 30 মিনিটস, আধ ঘন্টার জন্য। আর ওটা কোন নাম্বার কাউন্টার থেকে ছাড়ছে সাইক্লিংটা? এটা বিভিন্ন জায়গায় আছে। আর কি কি রাইডস এখন মোটামুটি অ্যাভেল করা আছে? বোটিং হয়ে থাকে আর কি। আর এই দেখো ঢুকতে কিন্তু লেফট সাইডে অনেক কি চলছে? কায়াকিংটা বলতে প্রচুর ফুড স্টলস আছে, ওটা পেরিয়ে আর পুরো ইকো পার্কের প্রেমিসেস। হ্যাঁ, ওটা টাইমিং, কায়াকিংটা টাইমিং কি? আমরা রাইট সাইডটা সিলেক্ট করেছি, 6:30 ক্লোজ। আর ওটা কিরকম, মানে কতজন রাইডার, কত? যেহেতু বুঝতেই পারছো ওখানে গিয়ে কাউন্টারে জানতে, ওটা কোন নাম্বার কাউন্টারে জানতে হবে? যেহেতু পুরোটা কভার গেট নাম্বার 1 মানে যেখানে ওয়াটারফলটা হচ্ছে। আর যারা কভার হচ্ছে, থ্যাংক ইউ দাদা। বলে ভাবে তারাও খুব মানে কি বলবো, বোকামোর কাজ করে। তো আমরা সিলেক্ট করে নিয়েছি একটা পোর্শন, চিলড্রেন্স পার্কটা। তারপরে গৌতমের সাথে ডিসকাস করে অগ্নিবেশকে কিছু ছোটখাটো রাইডস চাপিয়ে তারপরে আমরা ডিসাইড করলাম যে এতে যাব, মানে ওয়াটারফল দেখতে যাব। যে মানে বড় সড়ো আর একটা যেটা নতুনটা কি নাম বেশ? বড় সড়ো ওয়াটারফলটাতে যাব। নতুনটা কি? যেটাতে মিউজিকের খুশিকার দা নতুন যেটা শিখলি যেরকম আছে, ওয়াটার মিউজিকের তালে তালে ওয়াটারফলটা হবে। সেটা এখান থেকে চাপা যাবে, সেটা দেখবো। তো গৌতমের সাথে কথা চলবে। আর আমরা আবার নামাবেন এদিকেই তো, এখন ওই দিকটা 2 নম্বরে, মানে তাজমহলের দিকটা। তাহলে কোন দিকটা? কেউ যাবে? অর্ধেক ঘোরা হয়ে গেছে, যাবে? আচ্ছা, ওই দিক দিয়ে আবার ট্রেন পাওয়া যাবে। চলো চলো চলো। চিলড্রেন্স পার্কটায় কিন্তু বৃষ্টি হওয়ার জন্য বেশ কিন্তু চিটচিটে কাদা ছিল, পা ঢুকে যাচ্ছে না, বাট কাদা ছিল। আর এদিকে দেখো সামনে জল জল করছে হলো 7 ওয়ান্ডার্স। এই মুহূর্তে আমরা যাবো হলো ওয়াটারফলে, এটা ডিটেলসে দেখাবো না তোমাদের। তো মেইন ডেস্টিনেশনে যাওয়ার আগে এখন অগ্নিবেশের তো চোখে পড়েছে এই ছোটখাটো রাইডস, এই গাড়িগুলো। যদিও অনেকবার চেপেছে, বাট স্টিল বায়না করছে ছোট মানুষ, একটু ওকে চাপিয়ে নেবো। দাদা এখান দিয়ে চাপা যাবে? হ্যাঁ হ্যাঁ, টিকিট তো কেন বললেন না? আমরা তো ওদিকে যাবো না। We have come to our destination. Let's run. ওয়াটারফলে জল ঝর্ণা। পরিবেশকে তো দেখছো প্রচন্ড এক্সাইটেড, আমাকে কথাই বলতে দিচ্ছে না, গাড়ি চাপবে করে। আবার হ্যান্ডেলটাও মাঝখানে খুলে দিয়েছিল, আমার তো ভয় হয়ে গেছিলো, আমাকে না কম্পেনসেশন দিতে হয়। আর ওর বাবা যথারীতি পাশে বসে গেছে, প্রচুর দুয়ারের রেশনটা যে কবে যাবে। আমি বারবার এক কথা বলছি, বাট স্টিল ওটা আমাদের লাইফে গ্রহণ হয়ে দাঁড়িয়েছে। আর এই রেশন ডিলারগুলো রাজি হচ্ছে না, প্রেসার দিচ্ছে, প্রেসারগুলো আলটিমেটলি এসে পড়ছে এই ওদের বাবাদের ওপর, ওদেরকে সব ঠিকঠাক করতে হচ্ছে, আর ওরাই মিডিওকে। জানি না কবে হবে এসব, এখন হ্যাঁ ভুলে যাই। এসছি সেটাতে ফোকাস করি, আনন্দটা করি, আর ওর বাবার হালে ছেড়ে দিই। দেখো বাস দিয়ে কিন্তু চলে যাচ্ছে ওয়াটারফল দেখতে এসছে। 2 কিলোমিটার হাঁটা সার্থক। টাইমিং এর মধ্যে পৌঁছে গেছি, ওয়াটারফল সবে স্টার্ট হয়েছে। ওর বাবার তো অবস্থা খারাপ, ওকে কোলে নিয়ে লাস্ট টাইম একটু ভারিয়ে চার দিয়ে নিয়ে এলাম সামনে হাঁটিয়ে। তোমরা যারা আসবে না এই দিকের গেটটাই অ্যাভেল করার চেষ্টা করবে। যদি ইভিনিং এর দিকে আসো, এদিকেও আই গেস পার্কিং আছে, তো তাহলে বেশি হাঁটতে হবে না আর। বাট ওইদিকে আবার বাচ্চাদের রাইডসগুলো একটু আছে। খুলে দেবো ফ্রুটি? বাড়ি গিয়ে কেন? বাড়ি গিয়ে অন্য কিছু খাবে, ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে, এখন খেয়ে নাও। মনে ওরম সাইকেল চাপবে?
খাবো। কেউ ফ্রুটটা খুলে দাও না, ফ্রুটটা খুলে নাও। দে খুলে দি, দে খুলে দি, দে দে খুলে দি। একই আছে ওটা বাবা, একই আছে। কি গো নাও ধরো, আমার ব্যাগে যা। আরে ছিঁড়ে যাচ্ছে, ধরো। খুলে দিয়ে ভাজা রস বলুন 10 টাকা করে। বাবার অবস্থা দেখে সত্যি খারাপ লাগছে, অতটা রাস্তা ছেলেটাকে করে নিয়ে। আসো অগ্নিশ কাম। কেমন লাগছে অগ্নিশ? কালারিং ট্রেন অন্য রাস্তায় যাচ্ছিল, ওই জন্য ওটাতেও যাওয়া হলো না। তো আলটিমেট একে একটু অগ্নিবেশকে একটু ট্রিক ট্রিক করে একটু নামানো হলো। বাট কতক্ষণ বলো, ও ছোটো মানুষ, ও অতটা করতে পারছে না। সাফার করতে হচ্ছে। দেখানো চলে একদম বাঁশের ঝাড়, জঙ্গলের মতো একটা ক্রিয়েট করার চেষ্টা করছে। আর সত্যি সত্যি ডাকও হচ্ছে না, পুরো জঙ্গলের মতো লাগছে। একদম সুন্দরবনের গভীর জঙ্গল, বাঁশের গাছ। আমি তো ভালো করে বলে দেখাতে পারলাম ভালো করে। আর আমার ফোনটাতে জানোই বন্ধ, কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আর দেখো ইঞ্জিনের আওয়াজ আসছে একটা, আর দেখো এরোপ্লেনটাও উড়ে যাচ্ছে আকাশে, বেশ কিছু সুন্দর লাগছে। তো গৌতমের লাকটাই খারাপ, ওর ট্রেনটা আবার অন্যদিকে যাচ্ছিল। তো ওকে বলে নিয়ে ছেলেকে এতটা আসতে হলো, প্রায় 2 কিলোমিটার প্লাস রাস্তা হবে, 2.5 কিলোমিটার তো হবেই। তো এতটা রাস্তা কিছুটা নামাচ্ছিলাম, ওকে বকিয়ে বকিয়ে নামাচ্ছিলাম। মা দোকানে দেখলে এরকম খেতে মা দোকানে দেখাচ্ছিল, দেখে পেয়েছো? হ্যাঁ মা দোকানে দেখাচ্ছিল, লাইটে মাথার উপরে তুলেছি, ইউটিউব শর্ট করে ছেড়ে দিয়েছি। আমি এই পুরোটা ছটার মধ্যে মা দোকানে দেখাচ্ছিল। ওই দেখো দুটো মাইকে জয় করো। দারুণ ছিল বল। আমি সঙ্গে সঙ্গে ইউটিউব শর্ট করে ছেড়ে দিয়েছি। ডান্স করে জয় জয় হে। এই দুটো একটাই ছিল ফ্রুটি, না এখানে খাওয়া নেই কিন্তু যাই না। চলো আর বক বক করবো না, যার জন্য এতক্ষণ আসা। মিউজিকের তালে তালে ওয়াটারফল তোমরাও বাড়ি বসে এনজয় করো। हाँ मगर अभी वाटरफॉल खत्म हो गया। अच्छा ওই দেখো এর জন্য আর যাওয়া যাচ্ছে না, আগে বেরো তারপরে দেখা যাবে। কোন দিকটা করো না
কোন দিকটায়? চোখ বন্ধ করে নিয়েছে গো। আচ্ছা এখন টাকা দিন, করোনা চলে গেছে, খোলো। টাকা তো করোনার ভয়ে কিছু কেনাও যাবে না এখান থেকে বুগি। করোনা ইজ দেয়ার না। করোনা আছে, টাকা দিন। টাকা ছবি তুলে নিয়ে করোনার সাথে সেলফি। অগ্নিবেশ দাঁড়াবো, থাকতে দাঁড়াই একটা ছবি তুলে। আচ্ছা দাঁড়াবে না। তুমি এদিকে দেখাও, কি গো তুমি দেখাও। করোনার ভয় অবস্থা দেখো। এদিকে নাকি এত সাহসী। चले जाओ। हे कोरोना पेड़ी ऐसी चक्कल ना ना वो सब क्रॉस करने के बाद उसको खोलना पड़ा। सामने ना सब दुकान वन है, वो समझ जाएगा, इसलिए मैं हिंदी में बोल रही हूँ। देयर आर ऑल शॉप्स एंड ऑल, सो वी आर आस्किंग Ognivesh to keep your eyes shut. Corona is there also. See, there are multiple shop over there, and you have already bought this bubble one, no? And these people are really very matlab cunning, na. They keeps on shouting. Whenever they see any toddler over there, they keeps on shouting. See, to take the props. And we, इस बार के लिए हम लोग बच गए. We have asked Ognivesh to keep his eyes closed, and he is afraid of that corona, না? তো ওই জন্য বেঁচে গেছে. এবার যত ইচ্ছা, আর ও এত চালাক, যদি বাংলায় বলিও বুঝে পেরে যাবে. শর্টকাটে বললেও ইশারায় বললেও বুঝে যাবে. ওই জন্য আমি এসে বলছি, এখনও তো ইংলিশ অতটা জানে না. ও চোখ খুলে দাও. একবারে পার্কিং লটে এসে বলছি চোখ খুলে দাও. Ricky, Ognivesh, oh Corona, no, don't come this side. Corona is there. Don't ever come this side. वो समझ रहा है, he can understand everything. बहुत में कुछ चकमा दिले होगे. हाँ, थोड़े आती. चलो, let's go in, let's get in. ये वाली बाड़ी दिखे जाना चाहिए ना कि? We are really tired. কিন্তু আর কদিন, আর বেশি দিন পারা যাবে না এরকম চকমা দিয়ে. বাই টু ইকো পার্ক, সে বাই টু ইকো পার্ক. বাবাই না এটা বন্ধ করতে হবে। বন্ধ করতে। আচ্ছা বাই করে না, তোর বন্ধ করবে? ওই তো বন্ধ করে দাও পাপা। তুমি করে দাও, তুমি তো পারো. বাই বাই ইকো পার্ক. বাই আমার শনিমুনি বাবা, কিন্তু ওইদিকে তো আছে বাবা, ওই করো না, ওই দিকটা তো যাওয়াই যাবে না. 24 বাইকস. হ্যাঁ একটা রুটি কিনবো না, জুস কিনবো রুটি কিনবো. ঘেমে গেছে বেবি, ঘুমটা মুছে দিতে হবে. দেখো লেফট সাইডে আর্টের মতো, লেফট সাইডে হ্যাঁ গ্রিন গোল বলের মতো বড়. আচ্ছা চলে বলে জুতা খুলে দেবো, জল করে কি বলিস পাস করবে. না चिप्स वाले को बुलाइए, 10 টাকা দাও, তাকে চিপস কিনে দিই. दाओ भैया चिप्स कितना करके, एक कितना करके, उनको कौन सा 20 का ले लीजिए. चलिए
পড়ে গেছে জানো তো। এই অগ্নিবেশ, খবর যে ডে এরকম কাটলো দিনটা। জল নাও। তুই ফেলেছিস কেন এটা? নিচে ফেলেছিস কেন? কেন ফেললি এটা? কেন? বাবা ডাকবো? আর কোনোদিন বাড়ি নিয়ে যাবো, কোনোদিন নিয়ে যাবো না, আর কোনোদিন নিয়ে যাবো না। কাল ধরে সরি বল, সরি বললো আমাকে। কি দেবো? চুল না পটা ফেলে দিচ্ছি, দাঁড়াও। তোর টমেটো শেষ হয়ে গেল? চলো বসো, সরো, ওটা 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 দেবে, ওঠো বসো।